রিয়ানাকে জামু কত কে বসো কত কে বসো আখিকে আবারও দেখা গেল তার পরকীয়া প্রেমিক আলামিনের সাথে। আলামিন যতই বলুক যে আখির সাথে আমার তেমন কোনো সম্পর্ক না, আমার সাথে জাস্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেই কি রাত 1টা 2টা পর্যন্ত বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে হবে? আর এমন ধরনের কথাই কিন্তু এর আগে ভিডিওতে আলামিনের বউ বলেছিল। এদিকে আখি তার পেজে একটা ভিডিও শেয়ার করেছে এবং পোস্ট শেয়ার করে বলেছে যে আমার পেজটা নষ্ট করে দেওয়ার জন্য তিশা এবং আহাদ কিন্তু আমার পিছু লেগেছে এবং তারা আমার পেজটা নষ্ট করে দেওয়ার জন্য অন্যদেরকে আর কি পিছে লাগিয়ে দিয়েছে, আমার পেজ নিয়ে অন্যরা আর কি খেলছে। যাই হোক, এরকম ধরনের আর কি সে এইভাবেই কিন্তু আখি বলেছে। আর এদিকে আয়েশের জন্মদিন সে ধুমধাম করে পালন করেছে। আয়েশের জন্মদিনে হলুদ সন্ধ্যা করেছে, হলুদ সন্ধ্যাটা কিন্তু আখি করেছিল। আর যে অনুষ্ঠানটা, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হয়েছে, বড় ধরনের অনুষ্ঠান, তো সেটা কিন্তু আয়াসের নানা করেছে। আখি কিন্তু এমনভাবেই বলেছে ভিডিওতে এসে। আখি চলে আসার পর থেকেই কিন্তু আহাদের সংসার ছেড়ে চলে আসার পর থেকেই কিন্তু তিশার সাথে আখির কিন্তু প্রায় দিনেই ঝগড়াঝাটি হয় অনলাইনে। এবং তিশা কিন্তু এর আগে বলেছে আখির নাম নেওয়া তো দূরে থাক, আখির ছায়াটাও যেন আমার সামনে এসে না পড়ে। আর এদিকে আখিও কিন্তু তিশাকে একদমই সহ্য করতে পারে না। কিন্তু আখি জেনে শুনে কিন্তু সংসারে গিয়েছিল, তিশা সতীনের সংসার করতে গিয়েছিল, কিন্তু মাঝখানে ঝামেলাটা কি হলো যাই হোক ওরাই কিন্তু ভালো জানে। আর ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পেরেছে যে কার দোষ আছে কার গুণ আছে। যাই হোক, আখি যেমন তিশার সাথে পাল্লা দেয়, তিশাও কিন্তু কম না, তিশাও আখিকে খোঁচা মেরে এবং দেখিয়ে দেখিয়ে অনেক কিছুই করছে। আর আখি এদিকে কিন্তু 2টা টিকিট হাতে করে, পাসপোর্ট হাতে করে গতকাল ভিডিওতে বলেছে যে আমি আখি বিমানে উঠতে পারি, বিমানে উঠব, তুই জীবনে কোনো দিন তিশা বিমানে উঠতে পারিস না, আর কোনো দিন বিদেশ ভ্রমণ করতে পারিস নাই, যাই হোক আমি বিদেশ ভ্রমণ করব। এইভাবে কিন্তু দেখিয়ে দেখিয়ে তিশা এবং আহাদকে দেখিয়ে দেখিয়ে আখি অনেক কিছুই করে ফেলছে। যাই হোক, আখি যেহেতু অনেক প্রমোশনের কাজ পায়, তো আখি কিন্তু এখন বেশ টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আলামিন একদমই আখিকে ছাড়তে চাইছে না। এর আগে আলামিনের সাথে আখির যাই হোক একটু সমস্যা হয়েছিল এবং এই সমস্যাটা হয়েছিল আলামিনের বউয়ের কারণে। আলামিনের বউ কিন্তু আখিকে নিয়ে যা ইচ্ছা তাই ভাষায় গালিগালাজ করেছিল এবং আখিকে দোষ দিয়ে নিজে ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেক কিছু আখিকে নিয়ে বলেছিল যে আলামিনের সাথে নাকি সে রাত 2টা 3টা পর্যন্ত ঘুরে অবৈধ খারাপ কাজ করেছে, তারপর বিভিন্ন কথা। আসলে নিজের স্বামী সম্পর্কে এভাবে আলামিনের বউ বলেছে, আলামিনের বউ নাকি মানে আরও অনেক বেশি খারাপ, এরকমভাবে কিন্তু ভিউয়ার্সরা বলে থাকে যে আলামিনের বউ কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস এবং খুবই খারাপ একটা মহিলা। কারণ খারাপ মহিলা না হলে সে আরেকটা মেয়েকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করতে পারতো না এবং খারাপ ভাষায় বলতে পারতো না। সে কিন্তু আখিকে নিয়ে অনেক অনেক কটূক্তিকর কথা বলেছিল। আলামিনের সাথে আখির তেমন কোনো ঝামেলা হয় নাই, কিন্তু ঝামেলাটা হয়েছে আলামিনের বউ মাঝখানে এসে অনেক দোষারোপ করেছিল আখিকে যে আমার হাজব্যান্ড আলামিনের সাথে আমার দ্বন্দ্বের মূল কারণ হলো নাকি আখি। আখি নাকি জেনে শুনে আলামিনের সাথে পরকীয়া করছে। যেহেতু আলামিনের বউ আছে, সন্তান আছে, তো এসব জেনে শুনে আখি কেন পরকীয়া করতে যাবে? ভিউয়ার্স, আসলে কি সত্যি আলামিনের সাথে আখির সম্পর্কটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু একদিন না একদিন পুরোটাই সবার সামনে মানে আখির মুখোশ একদম খুলে যাবে। আর সেটা কিন্তু বেশি দিন বাকি নাই, কারণ আখি কিন্তু বলেছে যে আমার বয়ফ্রেন্ডকে আমি তোমাদের সামনে দেখাবো। যাই হোক, আলামিন যদি সত্যি তার বয়ফ্রেন্ড হয়ে থাকে এবং আলামিনের সাথে যদি গভীর সম্পর্ক হয়ে থাকে, একদিন না একদিন কিন্তু সবার সামনে ধরা দিবেই। আখি যত বড় মাপের গুণীজনী হোক না কেন, সবার সামনে কিন্তু আসল সত্যিটা প্রমাণ হয়ে যাবে। আর এই প্রমাণটা কিন্তু তিশা করেই ছাড়বে, কারণ তিশা এর আগে বলেছিল আলামিনের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে অনেক আগে থেকেই।